আজকে আমরা যেটা জানতে পারবো সেটা হলো জিএসটি। জিএসটি কি এবং আপনার জিএসটি থেকে কত টাকা কেটে নেওয়া হয় এবং সেই টাকা কোথায় যায়। আচ্ছা, আপনি কি জানেন যখন আপনি দোকান থেকে একটা বিস্কুটের প্যাকেট বা একটা দামি মোবাইল কেনেন তখন আপনার বিলের অর্ধেক ট্যাক্স রাজ্য সরকার পায় আর বাকি অর্ধেক কেন্দ্র সরকার। কিন্তু এই জিএসটি আসলে কি, কেন এটা 2017 সালে চালু হলো আর আপনার পকেট থেকে যাওয়া এই হাজার হাজার কোটি টাকা দিয়ে সরকার আসলে কি করে? আজকের ভিডিওতে আমরা জিএসটির পোস্টমর্টম করব। বন্ধুরা, আগে ভারতে ভ্যাট, এক্সাইজ ডিউটি বা সার্ভিস ট্যাক্সের মতো অনেক ঝামেলার কর ছিল। সেই সব সরিয়ে 1 জুলাই 2017 সালে নরেন্দ্র মোদী সরকার নিয়ে এলো এক দেশ এক কর, অর্থাৎ জিএসটি। মজার ব্যাপার হলো এই ধারণা কিন্তু প্রথম এসেছিল অটল বিহারী বাজপেয়ী জমানায়, প্রায় 20 বছর আগে। অনেকের মনে প্রশ্ন থাকে, আমি ট্যাক্স দিলাম তো আমার রাজ্য কি পেল? সহজ হিসেবটা বুঝুন। আপনি যদি নিজের রাজ্যের দোকান থেকে কিছু কেনেন তবে ধরুন 18% ট্যাক্সের মধ্যে 9% পাবে কেন্দ্র এবং বাকি 9% পাবে আপনার নিজের রাজ্যের সরকার। আর যদি অন্য রাজ্য থেকে মাল আসে তবে নেওয়া হয় আইজিএসটি। এই টাকা প্রথমে কেন্দ্র নেই, তারপর যে রাজ্যে মালটা পৌঁছালো সেই রাজ্যের সাথে ভাগ করে নেই। এখন প্রশ্ন হলো, এই লক্ষ লক্ষ কোটি টাকা যায় কোথায়? উন্নয়নমূলক কাজ, আপনার এলাকার রাস্তাঘাট, ব্রিজ বা রেলওয়ের পরিকাঠামো এই টাকাতেই তৈরি হয়। লক্ষ্মীর ভাণ্ডার হোক বা যুবশ্রী, বার্ধক্য ভাতা হোক বা সরকারি রেশন, এই সব সামাজিক প্রকল্পের টাকা কিন্তু এই জিএসটি থেকেই আসে। দেশের সেনাবাহিনীর খরচ এবং পুলিশ প্রশাসনের বেতনও মেটানো হয় এই করের টাকায়। সহজ কথায়, আপনি ট্যাক্স দিচ্ছেন তখন আপনি সরাসরি দেশের এবং নিজের রাজ্যের উন্নয়নে অংশ নিচ্ছেন। একজন সচেতন নাগরিক হিসেবে জিএসটি সম্পর্কে এই তথ্যগুলো আপনার কেমন লাগলো কমেন্ট করে জানান। আর আপনি কি চান আপনার ব্যবসার জন্য জিএসটি বিল কীভাবে বানাতে হয় তা নিয়ে আলাদা ভিডিও বানাই? তবে অবশ্যই নিচে ইয়েস লিখে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর মিস্টার বিপ্র নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।